আমরা চলে আসলাম 15 অধ্যায়ের পর্যালোচনা নিয়ে। আমাদের 15 অধ্যায়ে দুইটা গ্রামার লক্ষ্য করছি, দুইটা গ্রামে বলবো যে খুব ইম্পর্টেন্ট। সুতরাং পুরো ভিডিও ক্লাস জুড়ে গুরুত্বপূর্ণ সবাই ক্লাসটা করার জন্য সবাইকে অনুরোধ করছি, কেমন? তো দেখেন আমাদের 15 অধ্যায়ের প্রথম ডায়লগের যে গ্রামারটা আছে সেটা হচ্ছে নেও এর ব্যবহার। নেও, নেওটা হচ্ছে এটা এমন অর্থ বহন করে বাংলাতে যেমন আপনি কোনো কিছু এক্সক্লেমেটরি সাউন্ড তৈরি করতে চাচ্ছেন, যেমন ওই মেয়েটা খুব সুন্দর। তার মানে আমরা একটা মেয়ে দেখছি বা একটা ছেলে দেখছি, ওই মেয়েটা খুব স্মার্ট, ওই ছেলেটা খুব স্মার্ট, হ্যাঁ এই ফুলটি অনেক সুন্দর। তার মানে কি এক্সক্লেমেটরি করে ফেলছে, তাই না? তার মানে কোনো কিছু যদি আপনি এক্সক্লেমেটরি আকস্মিক বা বিস্ময়কর যদি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে নেওটা ব্যবহার করতে হবে। এখন এই নেওটা কোথায় ব্যবহার করতে হবে সেটা একটু আমরা একটু আমার বোর্ডটা একটু খেয়াল করেন প্লিজ। বলছে আমি দুইভাবে ব্যাখ্যা দিব, এখানে আমি দেখবো যে আসলে কারা বর্তমানে আমার বোর্ডে যেটা লেখা আছে এইটা ভালো বুঝতে পারেন নাকি আমি অস্পষ্ট যে ব্যাখ্যা দিব সেটা আপনারা সেটা বুঝতে পারেন। তো দেখেন, বাক্যে কর্তা প্রশ্ন করে যদি আশ্চর্যজনক বিষয় প্রকাশ করে তাহলে ভার্ব বা অ্যাডজেক্টিভের পরে নেও ব্যবহার করে বাক্য সমাপ্তি করতে হয়। এখন এই যে কথাগুলা, এই কথাগুলো আসলে কেমন যেন শুনতে কেমন লাগে, কিন্তু আমি যদি এভাবে যদি বলি বাক্যের পরিসমাপ্তি লগ্নে মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বক্তা যদি কোনো বিষয়কে নির্দিষ্ট করে বা টার্গেট করে যদি আশ্চর্যজনক কোনো কিছু প্রকাশ করতে চাই বা এক্সক্লেমেটরি সাউন্ড তৈরি করতে চাই সেক্ষেত্রে মূল ভার্বের সাথে, মূল ভার্ব বা অ্যাডজেক্টিভ সাথে নেও যোগ করতে হবে। আমি আবার বলছি, বাক্যের প্রয়োজন আপনারা লিখে নেন প্লিজ। বাক্যের পরিসমাপ্তি লগ্নে মূল ভার্বের সাথে যুক্ত হয়ে, মূল ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে বক্তা যদি কোনো কিছু আশ্চর্যজনক প্রকাশ করতে চায় বা এক্সক্লেমেটরি সাউন্ড তৈরি করতে চায় সেক্ষেত্রে মূল ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে নেও যোগ করতে হবে বা ব্যবহার করতে হবে। সুন্দর একটা উদাহরণের মধ্য দিয়ে আশা করি আমরা এই নেও ব্যাখ্যাটা ক্লিয়ার হবো। দেখেন এখানে বলছে অনুরুণ আজ নালশিকা আভাটা সাম মানে খুব। দেখেন এই সাম মানে খুব, সাম মানে খুব, মানে খুব, নং মানে খুব, এগুলো অনেক অর্থ বহন করে, কেমন? তারপর বলছে কি থপ্তা মানে কি গরম, মূলত ছিল থপ্তা মানে গরম, তাই থমনেও গরম। তাহলে কি বোঝাচ্ছে? অনুরুণ আজ নালশিকা আবহাওয়াটা সাম খুব থমনেও গরম। তার মানে কি আজকের আবহাওয়াটা যে গরম এটা আমি কি একটু হাই করে ফেলছি, একটু এক্সক্লেমেটরি সাউন্ড তৈরি করে নিচ্ছি, তাই না? তার মানে এই যে থপ্তা মানে কি গরম, এটা কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তাই না? থপ্তা মানে গরম, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সুতরাং অ্যাডজেক্টিভের ওয়ার্ডের মূল ভার্বের সাথে নেও যোগ করেছি আমরা এখানে, কেমন? দেখেন আমরা থপ্তা মানে গরম এবং এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সাথে নেও যোগ করেছি। তার মানে এই যে সেন্টেন্সটা অনুরূপ নালশিকা সাম থমনেও আজকের আবহাওয়াটা খুব গরম। ঠিক তেমনি জীবন এখন মানে সুমনেও, সুপ্ত মানে কি ঠান্ডা, জীবন মানে সুমনে এখন খুব ঠান্ডা, জীবন মানে সুমনেও এখন খুবই ঠান্ডা। মূলত আসলে বোঝার বিষয় হচ্ছে সুপ্তা মানে কি ঠান্ডা, তারপরে এখানে এই সুপটার সাথে দাদা উঠাই দিয়ে সুপ থাকছে, এর সাথে নেওটা যোগ করলে হয়ে যাচ্ছে এক্সক্লেমেটরি টন। তার মানে জীবন মানে সুমনেও আজকে খুব ঠান্ডা। বা আমরা বলতে পারি খুব নামজাগা আজু বা নমু মসিন নেও, খুব নামজাগা নমু মসিন নেও, ওই ছেলেটি অনেক স্মার্ট, এমন কথা বলতে পারি। বা বলতে পারি আমরা ওই মেয়েটা খুব সুন্দর। তার মানে খু ইয়োজাগা নমু ইয়োপনেও, খু ইয়োজাগা নমু ইয়োপনেও, ওই মেয়েটা খুব সুন্দর। এভাবে আমরা ছোট ছোট এই যে নেও দ্বারা অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড তৈরি করতে পারি। দেখেন যদি গ্রামার ভালো বোঝেন, যদি ওয়ার্ড আপনার ভিতরে সেট আপ থাকে তাহলে নিঃসন্দেহে আপনি ভালো ভালো সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং স্পোকেনটা আপনার কাছে খুব সুন্দর আসবে। আশা করি আমাদের 15 অধ্যায়ের যে নেও যে গ্রামারটা সেটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী আমার মূল বইয়ের প্রথম ডায়লগে। রেডি? নালশি
ওদা পড়া, হারামি বাতাস, ওদা প্রবাহিত হওয়া, খুশিদা বৃষ্টি থামা, নালসেগা আবহাওয়া যোথা ভালো, নালসিগা আবহাওয়া নাপ্পদা খারাপ, মাত্তা পরিষ্কার হওয়া, হরিদা মেঘাচ্ছন্ন হওয়া। তাতুত উষ্ণ, হাদা হওয়া, থপ্তা গরম হওয়া, শিওয়ান শীতল, হাদা হওয়া, সুপ্তা ঠান্ডা হওয়া, হোম বসন্তকাল, ইয়রুম গ্রীষ্মকাল, খাউল শরৎকাল, খেউল শীতকাল। আবার সবাই আমার সাথে একটু রিপিট করি। নালসি আবহাওয়া, ওয়া এবং খেজল ঋতু, ফিগা বৃষ্টি, ওদা আশা বা পড়া, মুনি তুষার, ওদা আশা বা পড়া, হারামি বাতাস, হলুদা প্রবাহিত হওয়া, খুশিদা বৃষ্টি থামা, নালসিগা আবহাওয়া যোথা ভালো, নালসিগা আবহাওয়া নাপ্পুদা খারাপ, মাত্তা পরিষ্কার হওয়া, হরিদা মেঘাচ্ছন্ন হওয়া। তাতে উষ্ণ, হাদা হওয়া, থপ্তা গরম হওয়া, শিওয়ান শীতল, হাদা হওয়া, সুপ্তা ঠান্ডা হওয়া, হোম বসন্তকাল, ইয়রুম গ্রীষ্মকাল, খাউল শরৎকাল, খেউল শীতকাল। ইনশাআল্লাহ এখন আমরা চলে যাব প্রথম প্যাসেজে, 15 অধ্যায়ের প্রথম প্যাসেজে চলে যাব। ইনশাআল্লাহ এখন আমরা 15 অধ্যায়ের প্রথম প্যাসেজে চলে যাব। সবাই একটু খেয়াল করি। সবাই আশা করি আপনারা আপনাদের বই এবং পেন্সিলটা রেডি রাখছেন, কেমন? দাগাই সবাই। নালসিগা আবহাওয়া মালগাছ পরিষ্কারের কারণে খিবুনি মন চোহায় ভালো। আসলে প্রতিদিন তো আমি এগুলো আপনাদেরকে উদাহরণ, এগুলো ডায়লগের অর্থগুলো বলেই যাচ্ছি। এটা 6 অধ্যায়ে গেলে আপনি এগুলোর ওয়ার্ডগুলোর অর্থ আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, সুতরাং এগুলো আমি বারবার রিপিট করতেছি না, কেমন? আপনারা 6 অধ্যায়ে গেলে এই বক্সের ওয়ার্ডগুলো সব ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। তবে চলে যাচ্ছি। নালসি আবহাওয়া ওয়া এবং খিবুনি মন মেজাজ, ইয়াগি আলোচনা হাগি করি। নালসি আবহাওয়া ওয়া এবং খেজল ঋতু, খিবুনি মন মেজাজ, গুয়া এবং খামজং মেজাজ, হানগুগে কোরিয়ার সা মানে 4, খেজল মানে ঋতু, তাহলে সা খেজল 4 ঋতু। সবাই এখন প্যাসেজে চলে আসে। রেডি? ফিগা বৃষ্টি, খেয়েছো অনবরত, ওনেও হচ্ছে, নে হ্যাঁ, আনখুশি নেও থামছে না, থোয়ানসি থোয়ান সাহেব, উসানি সাতা বা উসান সাতা নিশ্চয় আছে।
아니요, 나 없어요, নাই। রিহান সিনিনিও, রিহান সাহেবের 저는 আমার 있어요, আছে। 이따가 একটু পরে 저하고 আমার সাথে খাচ্ছি, একসাথে 집에 বাড়িতে খায়ও, যাবে। আবার সবাই আস্তে রিপিট করি। 비가 বৃষ্টি, 계속 অনবরত, 오네요 হচ্ছে, 네 হ্যাঁ, 안 খুশি네요 থামছে না, 투안 씨 투안 সাহেব 우산 ছাতা 있어요 আছে, 아니요 나 없어요 নাই। রিহান সিনিনিও, রিহান সাহেবের 저는 আমার 있어요 আছে। 이따가 একটু পরে 저하고 আমার সাথে খাচ্ছি, একসাথে 집에 বাড়িতে খায়ও, যাবেন। সুন্দর একটা বলবো যে একটা প্যাসেজ বা একটা অধ্যায়, 15 অধ্যায়, এটা মোস্ট অফ ইম্পর্টেন্ট। আপনি যদি পরীক্ষায় যদি কোনো প্রশ্ন পেতে চান সেক্ষেত্রে 15 অধ্যায় খুব ইম্পর্টেন্ট বলবো আমি। এই যে 4টা ঋতু, এই 4টা ঋতু কেন্দ্রিক যে গল্পটা এখানে সাজানো হয়েছে 15 অধ্যায়, ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পাবেন। সুতরাং 15 অধ্যায় যতগুলো ওয়ার্ড আছে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ওয়ার্ড গুলো ক্যাপচার করতে হবে, মুখস্থ করতে হবে। আজকে যদি পরিশ্রম করেন কালকে আপনি সফলতা পাবেন, এটা আপনি মাথায় রাখবেন। কেমন? পরবর্তী আমার দ্বিতীয় ডায়লগের গ্রামারে চলে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করেন 15 অধ্যায়ের দ্বিতীয় প্যাসেজের দ্বিতীয় ডায়লগের যে দ্বিতীয় যে গ্রামার আছে সেটা মোস্ট অফ ইম্পর্টেন্ট বলবো। আসা অসা হ্যাস, আসা অসা হ্যাস, এর অর্থ হচ্ছে যে ভার্ব বা অ্যাডজেক্টিভের পরে যুক্ত হয়ে এটা সবসময় কারণ অর্থে ব্যবহার করা হয়। তার মানে এই যে স আছে না, এই যে আসা অসা হ্যাস, এই যে সস, এই সটা কি কারণ বোঝায়। আমার এই সদার আনমিনিং যাবে আপনার পত্র বোঝাবে, কাগজপত্র, নথিপত্র এগুলো বোঝাবে। তো যেহেতু আমরা এখন কারণ অর্থে ব্যবহার করছি, কোথায় পত্র হবে সেটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী ফার্স্ট সেকেন্ড পার্টে এটা পাওয়া যাবে। কেমন? তো এখন আমরা আসা অসা হ্যাস এর অর্থ কি কারণ বোঝায়, সুতরাং কারণের ব্যবহার। তো আমি আসলে আমার ডিএসপিতে যেটা লিখেছি এটা আমি একটা ব্যাখ্যা দিব, আর আমি বলবো যে আমি যেভাবে আপনাদেরকে শেখাতে চাচ্ছি সেটাও আমি মৌখিকভাবে ব্যাখ্যা দিব, দেখি কোনটা সঠিক হয়, কোনটা আপনাদের ভালো লাগে এবং কোনটা সহজে বোধগম্য। আশা করি আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। কেমন? তো এখন খেয়াল করেন যে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে সামনেরটি পেছনেরটির কারণ বা ভাব ইত্যাদি চাওয়া অর্থে আসা অসা হ্যাসা ব্যবহৃত হয়। আচ্ছা, আমি এই কথাটা যদি আপনাদেরকে বলতে চাই যে বাক্যের মাঝখানে মূল ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে, আবার বলছি লিখে নেন প্লিজ, বাক্যের মাঝখানে মূল ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে বক্তা যদি কারণ অর্থে ব্যবহার করে তখন আসা এসা, ওই ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে আসা অসা হ্যাসা ব্যবহার করতে হবে। এখন কোথায় আসা কোথায় হ্যাসা ব্যবহার করব সেটা আমরা 3টা সূত্র এখানে ব্যবহার করেছি। যে সূত্রটা আমি একদম প্রাইমারি লেভেলে বলে দিয়েছি যে আয়ো অয়ো হ্যায় ব্যবহার যেমন বলেছিলাম, যে সূত্র দিয়েছিলাম এখানে সেই সূত্রটা ব্যবহার করবে। ভার্ব বা অ্যাডজেক্টিভ যদি আ বা ও দিয়ে শেষ হয় তাহলে আসা হবে, মানে আ ও থাকলে আসা। ভার্ব যদি হাদা বা হা থাকে তাহলে হ্যাসা, বাকি সব ক্ষেত্রে অসা। তাহলে বুঝলাম কি আসা অসা হ্যাসা কোথায় ব্যবহার করতে হবে? যদি মূল ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যদি আ বা ও থাকে, আ বা ও থাকলে আসা, যদি হাদা থাকে তাহলে হ্যাসা, বাকি সব ক্ষেত্রে অসা। সুতরাং আসা অসা হ্যাসা কোথায় ব্যবহার করতে হবে সেটা আমরা ইনশাআল্লাহ বুঝতে পারলাম। এখন এই আ অ হ্যাসা এর ব্যবহারটা একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা জার্নিটা শেষ করবো। কেমন? তো এখন খেয়াল করেন উদাহরণে বলছে ফিগা বৃষ্টি মানি বেশি, ওয়াস ওদা মানে কি আশা, ওদা মানে আশা। এখন ওদা মানে যদি আশা হয়, ওদা মানে যদি আশা হয় তাহলে মূল ভাবটা কি ছিল? ও। এখন ও, তাহলে দেখেন তো এখানে কি আ বা ও আছে, দেখেন এখানে কি
ও আছে, তাহলে ও আছে বিধায় আমরা আসা ব্যবহার করব, এবং মাঝখানে যে ইয়ংটা আছে ইয়ংটাকে আমরা ভ্যানিশ করে দিয়ে একবারে সন্ধি বিচ্ছেদ করে দিয়েছি কি ওয়া স, মানে আসার কারণে সিজাঙে বাজারে আন খায়ও যায় নাই। তাহলে আবার পড়ি আমরা, ফিগা বৃষ্টি মানি খুব বেশি, ওদা মানে আশা। তাহলে এখানে এই যে ও, এটা কিন্তু ভার্ব, এবং এই ভার্বটা কি বাক্যের মাঝখানে ব্যবহার করা হয়েছে, কেমন? তাহলে বাক্যের মাঝখানে আমি যে ব্যাখ্যা দিলাম আমার মতো করে, যে বাক্যের মাঝখানে ভার্ব অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে যদি কারণ অর্থে ব্যবহার করতে হয়, তাহলে তার সাথে আসা আসা হ্যাসা ব্যবহার করতে হবে। তাহলে এখন ভার্বটা মাঝখানে হয়েছে এবং এখানে কি ওদা মানে কি আশা, তাহলে ওয়াসা আসার কারণে সিজাঙে বাজারে আন খায়ও যাই নাই, যাইনি, যাবো না ইত্যাদি বোঝায়, কেমন? তারপরে দেখেন খিওরুল নালশিয়া, খিওরুল খিওর মানে কি শীতকাল, তাহলে খিওরুল নালশিগা শীতকালের আবহাওয়াটা নম খুব থস গরম হওয়ার কারণে, থপ্ত মানে কি গরম, তাই থস গরম হওয়ার কারণে আনজোহায়ও পছন্দ করি না, মূলত ওয়ার্ডটা ছিল কি আনজোহায়ও পছন্দ করি না। খিওরুন নালশিগা শীতকালের আবহাওয়াটা নম খুব সুয়াসা ঠান্ডা হওয়ার কারণে আনজোহায়ও পছন্দ করি না। তার মানে এখানে ওয়ার্ডটা ছিল কি সত্য মানে কি ঠান্ডা, সত্য থেকে সুয়াসা ঠান্ডা হওয়ার কারণে আনজোহায় পছন্দ করি না। কি কাল খিওরুন শীতকাল নালশিগা আবহাওয়াটা নম সুয়াসা ঠান্ডা হওয়ার কারণে আনজোহায়ও পছন্দ করি না। পরবর্তী ডায়লগে চলে যাচ্ছি, আমরা দেখি নালশিগা আবহাওয়াটা তাতুত মানে কি উষ্ণ, হাদা মানে হওয়া, তার এই হাদা, এই যদি খেয়াল করেন 2 নম্বর যে হাদা বা হা থাকলে কি হয় হ্যাস, তাহলে সেটাই বলছে এখানে তাতুত উষ্ণ হ্যাস হওয়ার কারণে খিবুনি জয়, মনটা খুব ভালো। তাহলে নালশিগা আবহাওয়াটা তাতুত হ্যাস উষ্ণ হওয়ার কারণে খিবুনি জয়, মনটা ভালো। আশা করি আজকের যে গ্রামারটা আমরা আলোচনা করলাম আস অস হ্যাস, এই গ্রামারটা মোস্ট অফ ইম্পর্টেন্ট। আপনি যদি কোথাও স্পোকেন করতে চান সেই ক্ষেত্রে আপনার এই গ্রামারটা খুব কাজে লাগবে, পরীক্ষায় আসবে না কিন্তু এটা গ্রামারটা মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং আমি বলবো যে গ্রামার সহকারে যদি আপনি যদি প্রত্যেক পার্ট টু পার্ট যদি ক্লাসটা রিসিভ করতে পারেন, তাহলে আপনার জন্য স্পোকেন বলেন বাংলা কনভার্সন তৈরি করতে কোনো অসুবিধা হবে না, এবং সুন্দরভাবে আপনি প্যাসেজটা করে বুঝে অ্যান্সার করে চলে আসতে পারবেন। নিঃসন্দেহে আপনাদের আশা করি 200 মার্ক আপনারা পাবেন, ঠিক আছে? সুতরাং পড়ার বিকল্প নাই। এখন আমরা চলে যাব 15 নম্বর অধ্যায়ের দ্বিতীয় প্যাসেজে। রেডি সবাই? খিবুনি মন মেজাজ চোথা ভালো, খিবুনি মন মেজাজ নাপ্পুদা খারাপ, ক্ষিপ্পুদা খুশি লাগা, সুলফুদা দুঃখিত হওয়া, ছড়িগপ্তা হাসি খুশি থাকা বা লাগা, সিন্নাদা উদ্দীপ্ত হওয়া, সাংখোয়া হাদা ঝড়ঝড়ে অনুভব করা, হ্যাংগো সুখী, হাদা হওয়া, ফিগন ক্লান্ত, হাদা হওয়া, চল্লিদা ঘুম ঘুম লাগা, ওয়েরপ্তা একাকী লাগা, উল মন মরা, হাদা হওয়া। আবার আমার সাথে সবাই একটু রেডি প্র্যাকটিস করি। খিবুনি মন মেজাজ যথা ভালো, খিবুনি মন মেজাজ নাপ্পুদা খারাপ, খিফুদা খুশি লাগা, সুলফুদা দুঃখিত হওয়া, ঝুলকপ্তা হাসি খুশি লাগা, সিন্নাদা উদ্দীপ্ত হওয়া, সাংখোয়া ঝড়ঝড়ে অনুভব, হাদা করা, হ্যাংবক সুখী, হাদা হওয়া, ফিগন ক্লান্ত, হাদা হওয়া, ঝল্লিদা ঘুম ঘুম লাগা, ওয়েরপ্তা একাকী লাগা, উল মন মরা, হাদা হওয়া। খেয়াল করুন 15 অধ্যায়ের দ্বিতীয় ডায়লগ যে প্যাসেজটা আছে সেটা আমরা একটু খেয়াল করি সবাই। অনুরুণ আজ নালশিগা আবহাওয়াটা সাম খুব জনেও ভালো, মে হ্যাঁ ইয়োজুমুন ইদানিং নালশিগা আবহাওয়া তাতুত
উষ্ণ, হ্যাস হওয়ার কারণে খিবুনি মন মেজাজ ঝংমাল সত্যি জোহায় ভালো। সুরুষিনুন সুরু সাহেব হোমুই বসন্তকাল জোহায় পছন্দ করেন। নে হ্যাঁ ছনুন আমি হোমুই বসন্তকাল খাজাং সবচেয়ে জোহায় পছন্দ করি। থোয়ান সিনুন থোয়ান সাহেব মুসুন কি খেয়ে ঝড়ুল ঋতু খাজাং সবচেয়ে জোহায় পছন্দ করেন। ছনুন আমি খেয়রুল শীতকাল খাজাং সবচেয়ে জোহায় পছন্দ করি। এখন সবাই আমার সাথে একটু রিপিট করেন। অনুরুম আজ নালশিগা আবহাওয়াটা সাম খুব জোনেও ভালো। নে হ্যাঁ 요즘은 ইদানিং নালশিগা আবহাওয়াটা তাত্তুত উষ্ণ, হ্যাস হওয়ার কারণে খিগুনি মন মেজাজ ঝংমাল সত্যি জোহায় ভালো। সুরুষিনুন সুরু সাহেব হোমুল বসন্তকাল জোহায় পছন্দ করেন। নে হ্যাঁ ঝনুন আমি হোমুল বসন্তকাল খাজাং সবচেয়ে জোহায় পছন্দ করি। থোয়ান সিনুন থোয়ান সাহেব মসুন কি খেজরুল ঋতু খাজাং সবচেয়ে জোহায় পছন্দ করেন। ঝনুন আমি খেয়রুল শীতকাল খাজাং সবচেয়ে জোহায় পছন্দ করি। ইনশাল্লাহ এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ আমরা সামনের দিকে অগ্রসর হবো, কেমন? তবে বারবার আপনাদেরকে পড়ি, আপনারা পড়াশোনা করবেন। পড়াশোনা করলেই কিন্তু আপনারা আগামী ক্লাসটা খুব ভালোভাবে আমাকে সাপ্লাই দিতে পারবেন, কেমন? পড়ার বিকল্প কোনো কিছু নাই। যে পরিশ্রম করবে, বারবার বলি, সেই সফলতা তার প্রান্তে পৌঁছাবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একটা অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।